ইরান ইসরায়েল পাল্টাপাল্টি আক্রমণে যেভাবে ধাবিত হচ্ছে তাতে বোঝা যাচ্ছে একদিন 2 দিন 3 দিনে এটা সমাপ্ত হবে না, এটার দীর্ঘদিন লাগিয়ে তারা এই কার্যক্রম চালিয়ে যাবে। আমি সেই জায়গা থেকে বলছি, আমাদের বাংলাদেশের কিছু অসৎ ব্যবসায়ী আছে, তারা মার্কেট আউট করে দিয়ে পণ্যের দাম বাড়িয়ে দেবে। এই যুদ্ধ আমাদেরকে মনে করিয়ে দেয় অতীত, বর্তমান, ভবিষ্যৎকে। আমরা মনে করিয়ে দিতে চাই এরকম কার্যক্রম আমরা অতীতে দেখে এসেছি, আমরা আর দেখতে চাই না। বর্তমানে ভবিষ্যতে আমরা একটি নতুন পরিকল্পনা করব। যা মজুত করা আছে বাংলাদেশে, পণ্য যেভাবে মজুত করা হয়েছে, যেইভাবে ক্রয় করা হয়েছে, সেইভাবেই বিক্রি করা হবে। কোনোভাবেই যেন ওই মজুতকৃত পণ্য বাড়িয়ে যেন ক্রেতার কাছ থেকে না নিতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সরকার পর্যন্ত কোনো নেতা খেতা কোনো পণ্য যেন স্টক করে বাজার কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়াতে না পারে। রমজান মাস মনে করিয়ে দিচ্ছি, কেউ যেন এই ধরনের কার্যকলাপের সাথে যেন জড়িত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। পণ্যের দাম কোনোভাবেই যেন বাড়াতে না পারে। ডিজেল, পেট্রোল, অকটেন কোনো কিছুর দাম, তেল থেকে শুরু করে সয়াবিন তেল থেকে শুরু করে কোনো কিছুর দাম যেন না বাড়াতে পারে। এই অসৎ ব্যবসায়ীদেরকে ধরতে হবে এখনই সময়। আর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেন বাড়াতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। যুদ্ধ লাগলেই পণ্যের দাম বেড়ে যায়, এটা বাংলাদেশ এই কালচারে চ্যাম্পিয়ন।